মুগ ডাল কিন্তু আমরা অনেক রকম ভাবেই রান্না করি। একঘেয়েমো ডাল খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন কিন্তু একবার এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। মুখের স্বাদ কিন্তু বদলে যাবে। পেঁয়াজ শাক দিয়ে মুগ ডাল এত টেস্টি হয়, একবার তৈরি করে খেয়ে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আমরা পালং শাক দিয়ে কিন্তু মুগ ডাল তৈরি করে খেয়েছি। একবার এই পেঁয়াজ শাক দিয়েও মুগ ডালের এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখুন। গরম গরম রুটি পরোটার সাথে কিন্তু ডিনারে জাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তৈরি করার জন্য নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে মুগ ডাল। ভালো করে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 150 গ্রাম পরিমাণে পেঁয়াজ শাক ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব বেশি উপকরণ এই রান্নায় প্রয়োজন নেই। আর কি কি মশলা আমি দিচ্ছি রান্না করতে করতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। 2 থেকে 3 চামচ তেলে আমি এখানে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। পেঁয়াজের যে নিচের দিকে সাদা অংশ আছে সেটাকে আমি কেটে এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে 2 মিনিট আমি এবার হাই ফ্লেমে একটু ভেজে নেব। এরপর আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু এখানে নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। ভালো করে আবারও পেঁয়াজের সঙ্গে লঙ্কাটাকে একটু ভেজে নিলাম। দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। আদা রসুনটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর আমি ডালটাকে দিয়ে দিলাম। ডালটাকে দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। ডালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমি এখানে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালো করে মশলাগুলোকে একটুখানি কষিয়ে নেব। ভালো করে মশলাগুলোকে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি 3 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো, এতে করে টমেটোটা একটু সফট হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। টমেটোটা একটু কিন্তু সফট হয়ে গেছে আগের থেকে। এরপর পেঁয়াজ শাকগুলো আমি দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু আমি পুরো জল ছাড়াই করব। এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে সবজি মশলা। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে 1 ঘন্টা ডালটাকে ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। জল ছাড়াই কিন্তু রান্নাটা হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর 8 থেকে 10 মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট অন্তর অন্তর কিন্তু আমি ঢাকা সরিয়ে নেড়ে দেবো, নইলে তলায় কিন্তু ধরে যেতে পারে। ঢাকাটা এবার সরিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু সফট হয়ে যাবে, কিন্তু এখানে খুব বেশি গলে যাবে না। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নেব। ডালটা কিন্তু নরম হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। রান্নাটা গলে গেলে একদমই ভাল লাগবে না। ডালগুলো একটু আস্তে আস্তে থাকলেই কিন্তু এই রান্নাটার টেস্টটা ভালো হয়। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ডালগুলো কিন্তু বেশ আস্তে আস্তেই আছে। বেশি ম্যাশ হয়ে গেলে কিন্তু এখানে একদমই রান্নাটা খেতে ভালো লাগবে না। দিচ্ছি সবশেষে 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা পুরোপুরি অপশনাল, আপনারা কেউ না দিতে চাইলে স্কিপ করতে পারেন। ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর গরম গরম সার্ভ করে নেব। ডালগুলো দেখুন খুব কিন্তু গলে যায়নি, বেশ সুন্দর আস্তে আস্তে হয়ে আছে, কিন্তু সফট হয়ে গেছে। গরম গরম রুটি পরোটার সঙ্গে এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আপনারা অবশ্যই রান্নাটা ট্রাই করে দেখবেন বাড়িতে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।